বলো দাদা, বলছি যাওয়ার না দরকার নেই গো। আমি বলছি তোমাকে ওটা লালন নয়। হ্যাঁ ফুলঝুরি, আমাদের সবার এটাই বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে যে ওটা লালন নয়। তাই আমরা একবার যাই, গিয়ে দেখে আমরা শিওর হয়ে যাবো যে ও লালন নয়। কেমন? এসো। হে দেবমাল্যদা, বলছি তান কোথায় গেল? আমি তানকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল? আমাদের সাথে তো ছিল তান। হ্যাঁ, ও একজন অফিসারের সাথে কথা বলছে। ও আছে। দেবমাল্যদা, আমি তোমাকে বলছি গো, যেতে হবে না। দেখো লালন তো আমাকে জানে, বলো, ও খুব ভালো করেই জানে যে ওর ফুলঝুরি ওকে ছাড়া থাকতেই পারে না। বুঝতে পেরেছি। আমার লালন ওটা হতে পারে না। তোমরা বুঝতে কেন চাইছো না? স্যার বলছে আমাদের না যাওয়ার কোনো দরকার নেই। আমি জানি ওটা আমার স্বামী না। ও জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না। ওটা ও নয়। আমরা যাব না। আপনি চলে যান। দ্যাট মেবি, কিন্তু আমাকে একটু কনফার্ম করে দিন আপনি। আসুন। চলো দেবমাল্যদা, বলছি ওটা লালন নয় গো। তোমরা শোনো আমার কথা। আমরা তো জানি ওটা আমার ভাই না, আমরা জানি। তাহলে আমরা যাই, একবার বলছে যখন দেখে আসি। সময় নষ্ট করে লাভ নেই, চলো না। সময় নষ্ট হচ্ছে। শোনো, আমি কিন্তু যাবো। হ্যাঁ, আমি কিন্তু দেখবো। তুমি যাবে না, তুমি ভয় পেয়ে যাবে। তুমি আমার কাছে থাকবে এখানে। বললেই হলো নাকি যে আমি যাবো না? হ্যাঁ, তুমি থাকো, তুমি এখানে থাকো, আমি যাবোই। আরে বাবা, আমাকে তো যেতেই হবে। হ্যাঁ, আমি তো দেখে বলবো যে ওটা আমার লালন ভাই নয়। হ্যাঁ, আমাকে তো চিনতে হবে। হ্যাঁ, আমার লালন মরতে পারে নাকি? হ্যাঁ, আমার লালন ওখানে শুয়ে থাকবে কোন দুঃখে? হ্যাঁ, আমার লালন শুয়ে নেই ওখানে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ফুলঝুরি শোন, দেখে এতক্ষণ বোধহয় লালন ও হোটেলের মধ্যে এসে গেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, হোটেলের ঘরে আমাদের জন্য বসে রয়েছে। আর আমাদেরকে দেখতেই পাচ্ছে না। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। তুই তো যাচ্ছিস না, তুই তো মরতে চড়তে পারো না, বেশি পাকা। আমার লালন মরতে যাবে কেন? সব বাজে কথা বলছে। শোন, ওখানে কে না কে পড়ে আছে, কাকে দেখাচ্ছে তার নেই ঠিক। চল, দেরি করিস না, বুঝলি? ও কে আছে ওখানে, ওকে দেখে আমরা চলে যাই। লালন অপেক্ষা করছে, বাড়ি যেতে হবে তো। হ্যাঁ বলেছো, তুমি ঠিক বলেছো দেবমাল্য দাদা। সোনা দিদি না ঠিকই বলছে, জানো তো। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। লালন হয়তো ওইদিকে হোটেলের ঘরের সামনে চলে এসেছে। চলো এখান থেকে চলো তো। হ্যাঁ, চলো। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? তুমি যাবে না তো? আমরা চলে যাচ্ছি। চল। শোনো, চুপ করো। সবাই চলো একসঙ্গে যাই। এসো। চল ফুলঝুরি, দেরি করিস না, লালন নয় রে।
আবার সেটাই বলছি তোমায়, তুমি কেন শক্ত হলে না? আমার বাবা মা তোমার ভরসায় আমার ভাইকে পাঠিয়েছিল তো, হ্যাঁ? কেন বিপদে নদে ঢেলে দিলে? তুমি এখনো আমাকে কাঁদতে নাক বলছো বৌমনি? তুমি চিনতে পারছো না আমার লালন ওখানে শুয়ে আছে? তুমি চিনতে পারছো না বৌমনি? মুখ দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই একা হাত, একা গোলাপি জামা কাপড়, হায় ভগবান। ইনেতা, ঠিক আছে। আমি ওকে চিনি বৌমনি, আমি আমার লালনকে চিনি। তুমি এই সমুদ্রে তোমার রান্না দিয়ে দিলে তো? কি ভাবছো তুমি তোমার ফুলঝুরি তোমায় ছেড়ে চলে যাবে? কোথাও যাবে না তোমার ফুলঝুরি, তোমাকে ছেড়ে কোথাও যাবে না। এখানেই হবে আমার ঠিকানা। আমি আমার লালনকে ছেড়ে কোথাও যাবো না। আমার ভাই তো ফিরে আসবে না। আমাদের বাড়ির একমাত্র রোজগারে আমার বাবা মার অন্ধের জোশ ছিল। তুমি ওকে নিয়ে বাড়ি ফিরতে পারলে না ফুলঝুরি, পারলে না। এই তাহলে তখন থেকে ওই মেয়েটাকে কেন দোষ দিচ্ছ? ডলে দিয়ে ও কি করবে বলো তো? ওর জন্য কি এগুলো হয়েছে বলো? ও কি করে জানবে? তুমিও তো বারণ করতে পারতে, তোমারও তো ভাই, তুমিও তো বারণ করতে পারতে, তুমিও তো বলতে পারতে যে জলে ভাড়া, তুমি যেও না, তোমাদেরকে জলে নামতে দেবো না। তুমিও তো বলতে পারতে। ওই মেয়েটাকে এখন কেন দোষ দিচ্ছে? আমার থেকে ওর বউয়ের কথা বেশি শুনতো, তুমি তো জানো। তোমরা এখন কেউ ফুলঝুরিকে দোষ দেবে না বলে আমার দিকে টেনশন। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা আমি তো বুঝতে পারছি না। এখন কি পরস্পরকে দোষ দেওয়ার সময়? আজকে লালনের এই অবস্থার জন্য একমাত্র তোমার কষ্ট হচ্ছে, হ্যাঁ? ফুলঝুরির কষ্ট হচ্ছে? কি হবে? ফুলঝুরির কম কষ্ট হচ্ছে? কি হবে? বড় লোক বাপ মায়ের মেয়েও, বাবা তো ওকে নিয়ে চলে যাবে। আমার বাবা মার কি হবে? আরে বাবা কার